আছেন বন্ধুরা, করবিস কিচেনে সবাইকে স্বাগত। দেখুন আজকের রেসিপিটা নিশ্চয়ই বুঝতে পারছেন না। চলুন, এমন একটা রেসিপি যদি গন্ধরাজ লেবু দিয়ে একটু বানিয়ে ফেলেন তাহলে তো আর টেস্ট বদল করতে জুড়ি মেলা ভার। গরম ভাতের সঙ্গে যদি একটু অন্যরকমভাবে বানিয়ে নেন তাহলে তো আর কোনো কথা হবে না। আজকে আমি বানিয়েছি মূলো শাকের ঘন্ট, যেটার দেখার জন্য চলুন প্রথমে কিভাবে বানিয়েছি। কতগুলো বাজার থেকে আনা মূলোগুলো নিয়েছি, একদম মূলোগুলো কচি আছে, শাকগুলো বড় অথচ একদম টাটকা। এইবার এই মূলোগুলো থেকে শাকগুলো আলাদা করে কেটে নেব। দেখুন একদম শাকটা এত কচি, আর কিছু বাদ দেওয়ার ইচ্ছা নেই। আর দেখেছি পাতাগুলো বেশ পরিষ্কার। মূলো যদি খাওয়া যায় শীতকালে তো মূলোর টেস্ট অসাধারণ লাগে, আর তার সঙ্গে কচি কচি শাক হলে আর কোনো কথা হবে না। এইবার এই শাকগুলো দেখুন বেছে নিয়েছি, কুচিয়ে মিহি করে যতটা সম্ভব কেটে নিচ্ছি। মিহি করে না কাটলেও কিন্তু হবে এই রেসিপিটার জন্য। যাই হোক, একটু দেখে শুনে আমি এখন মিহি করে কুচিয়ে নিচ্ছি। মূলো শাক যারা খান না তারা একবার এরকম করে রান্না করে খেয়েই দেখতে পারেন। চলুন, সমস্ত শাকটা আমি কুচিয়ে নিয়েছি। পুরো শাকটা কিন্তু আমার এতটা হয়েছে। দেখুন সমস্ত মিহি করে কোচানো শাক। এইবার এই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে নিয়েছি, জলটা ঝরিয়ে। ভাবছেন লবণ দিয়ে একটু রেখে দেবেন, সেভাবে করবেন না, রেসিপিটা এইভাবেই করুন, তাতে বেশি টেস্টি হবে কিন্তু। এইবার দেখুন একটা কড়া বসিয়ে একটুখানি তেল দিয়ে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে মূলো শাকটা দিয়ে দিলাম। মূলো শাকের নানা রকম রেসিপি সবাই করেন, কিন্তু এটা একবার করে ফেলুন। শীতকালে তো একদম টাটকা শাক যেহেতু, আর ফেলে দেবেন না। এবার আস্তে ধীরে নাড়িয়ে নাড়িয়ে একটুখানি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে করলেই হলো, 2-1 মিনিটেই কিন্তু শাকটা বেশ নরম হয়ে যাবে। এইবার সামান্য একটুখানি লবণ যোগ করুন। প্রথমেই লবণ দেবেন না, তাহলে কিন্তু শাকটা ভাজা ভাজা হবে না। এইবার একটুখানি নাড়িয়ে নাড়িয়ে যখন দেখছেন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করার পরে মিক্সির বাটিতে পুরো শাকটা যোগ করে দিন। এইভাবে শাকটা দিয়ে একটুখানি পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন আমি কতগুলো বাদাম নিয়ে নিয়েছি, 1 মুঠো বাদাম, এরকম বাদাম নিয়ে নিতে পারেন, তবে ভাজা। এইবার এই বাদামগুলো খানিকটা শাকের মধ্যে 1 ইঞ্চি আদা আর এই ভাজা বাদামটা যোগ করে দিলাম। এইবার একটুখানি ঘুরিয়ে নেব, মিক্সির বাটিতে পেস্টটা তৈরি করে নেব। 2বার করে আমি কিন্তু বাটাটা করে নিয়েছি। কড়াই আমি সাদা তেল যোগ করেছি, আপনারা সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। একটু ভাজা হয়ে গেলে যোগ করুন 1 চামচ সর্ষে। সর্ষেটা একটু নাড়িয়ে ভাজা ভাজা হয়ে যখন ফুটতে আরম্ভ করবে, সেই ক্ষেত্রে দেখুন আমি 2টো কারি পাতার ডাল নিয়ে নিয়েছি। এই কারি পাতাগুলো আমি যোগ করে দেব। একদম অন্যরকম স্বাদের রান্নাটা, একটু করে ফেলুন তবেই বুঝতে পারবেন কেমন হয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে ভাজা করে নিন, আর খুন্তি দিয়ে পাতাগুলো একটুখানি ভেঙে দিন। মূলো শাকের সঙ্গে দিলে কিন্তু স্মেলটা এত ভালো আসবে না। এইবার দেখুন যে বাটাটা করেছি, এর সঙ্গে বাদাম দিয়ে বাটা শাক আর নর্মাল বাটা শাক থাকার জন্য কালারটা এরকম হয়েছে। এবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে দিন। এইভাবে নাড়াতে নাড়াতে সমস্ত শাকটার মধ্যে যখন সব মিশে যাবে, তখন প্রথমে আমি 1 টিস্পুন চিনি আর টেস্ট অনুযায়ী সামান্য যেরকম লবণ লাগবে সেই অনুযায়ী লবণটা যোগ করে দিন। আগে কিন্তু শাকে অল্প একটু লবণ দেওয়া আছে। যাই হোক, এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ড্রাই করে নিন। বন্ধুরা যাবেন না এর মধ্যে বিশেষভাবে রান্নাটা করলেই, তবে কিন্তু টেস্টটা রান্নার অন্যরকম হবে। দেখুন পুরো যখন ড্রাই হয়ে গেছে, ঠিক এরকমভাবে ড্রাই হয়ে গেলে লবণটা চিনিটার ভাগটা দেখে নিন। এইবার একটা আমি লেবু নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু থাকলে সেটা নিয়ে নিন। এইবার এই লেবুটার রস দিয়ে দিন। ব্যাস বন্ধুরা, আমি একটার হাফ নিয়েছি, রসটা দিয়েছি, এতেই মোটামুটি অল্প হয়ে গেছে শাকটা। এইবার একটু গরম মশলা যোগ করে দিলাম। এইবার সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে নিন। আর কতটা শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কড়াই লাগছে না, মানে আপনার রেসিপিটা হয়েই এসেছে। এখন এইভাবে আরেকটুখানি করে বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এরকমভাবেই নাবিয়ে দিলে হলো। মূলো শাক তো সবাই রান্না করেন, ভাজা খান, কিন্তু টেস্ট বদল করতে গরম গরম এরকমভাবে করে নিন। আমি এখন রেডি করে পরিবেশন করে দিয়েছি। তো নিরামিষ পদ হিসেবে বন্ধুরা রান্না করলাম, সঙ্গে লেবু যোগ করেছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে পেঁয়াজ রসুন যোগ করে দিতে পারেন, ওতে হয়তো ভালো খেতে হবে, কিন্তু এভাবেও কিন্তু স্বাদটা একদম অন্যরকম খেতে। গরমা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন, এতেই আর কিছু লাগবে না। কেমন হয়েছে বানিয়ে ফেলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, আজ আসি, আবার দেখা হবে।